আসসালামু আলাইকুম কিতা খবর বালানি আপনারা সবাই নতুন আরেকটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম সকালে ঘুম থেকে উঠিয়াও কই হান্দেশর গুলা আছে তে হান্দেশ বানাইলাই আপনারা আগর ভিডিও দেখাইছি হান্দেশর গুলা তো কইছিলাম যে সকালে বানাইমু আস্তা রাত বিজার পরে হান্দেশ পারফেক্ট হইব ফুলব আর হইছে গিয়া ভিতরে সবকিছু ঢুকিব আমার কাছে ভালো লাগে আগের দিন ভিজাইয়া রাখি দিলে অর্থাৎ সারাটা রাত রেস্ট থাকলো আমি সন্ধ্যাবেলা করছি এগুলা বানাইছি আর সকালে 10টার দিকে বানাইলাম তো আসলে আমি দেখছি উড়াতাড়া করি হান্দেশ বানাইলে ইলা পারফেক্ট হয় না অতটা সুন্দর হয় না আমি চেষ্টা করি আগের দিন গুলাইয়া রাখবার তবে 1-2 ঘন্টা রাখিয়াও করা যায় আর বেস্ট হয় আগের দিন রাত্রে গুললে তো এই তো আমি আস্তে আস্তে সব হান্দেশগুলা বানাইলাইরাম আজকে আলিশা তারা গরো আসন মানে স্কুল বন্ধ তো হইতে আর আমার বাচ্চাইনো গরো আর ঠান্ডা সকালে বেলা হান্দেশ দিয়া নাস্তা করতে আলাদা একটা ভালো লাগে আর আমিও আমার মতো করি প্রত্যেকটা হান্দেশ হইলে গিয়া বাজি লাইরাম তো আমি যে কড়াইয়ের মাঝে হান্দেশ বাজিরাম এটাতে একটা করে করা যায় 2টা করে ট্রাই করছিলাম দেখা গেছে যে ওই না কারণ আমার একটার লগে আরেকটা লাগে যায় লোয়ারির সাইজটা ছোটো অ্যান্ড লোয়ারিত আমার কাছে লাগে যে যদি 2টা দেই তাইলে সুন্দর করে ওই না আর কি তার লাগিয়ে আমি একটা করে করলাম একটু সময় লাগে বাট ঠিক আছে আর হান্দেশ যে সময় ফুলে দেখিয়া ভালো লাগে আর বেশি সময়ও লাগছে না বেশি না যেহেতু গুলা কুইক করিলিমু হয়তো একটা কি অতটুকু তো হান্দেশর গুলা হয়েছে গিয়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হান্দেশ যদি ফুলের জেলা আমার ভিতরে কোনো গুদা নাই কিন্তু আমি একটু পরে আপনারা ওইয়ালে কুলিয়া দেখাইমু তো হান্দেশটা আসলে আমি দেখছি ভিতরে যদি তোমার একটু ফুলা থাকে বা বেশি গুদা থাকে তাইলে অবশ্য ইলা মজা লাগে না খাই লাগে অনেকটা আমার হান্দেশ সব সময়ও দেখা যায় বেশি একটা ভিতরে গুদা থাকে না অর্থাৎ যে একটু গুল চাক্কা বান্দা থাকে না নিলাম থাকে না নর্মাল এবং সফটও থাকে প্রায় যতদিন মানে বাইরা রাখে 2-3 দিন ওরকম দেখতে ফুলা ভাব লাগে এবং সফটও মানে কোনো সময় আর কি শক্ত হয় না আগে মাঝে শক্ত হইতো তখন আমি বুঝছি যে একটু ময়দার পরিমাণ জাস্ট বেশি করিয়া দিলে একটার হয় না আর তো সুজি দিলে আরো বেশি মজা লাগে তবে এই হান্দেশে কোনো সুজি দেওয়া হয়েছিল না তো যারা রেসিপি লাগবো আপনারা আগের ভিডিও চেক করিয়া দেখবা তো রেসিপি ফাইলি বা কিলা গুলছি তো বাচ্চান্তরে দিলাম আমার বাচ্চান্তে হান্দেশ খুব বেশি লাইক করেন তো তারা খাইরা এদিকে আমি রান্না বান্নারও প্রস্তুতি নিলাম আজকে চিকেন রান্ধিমু তারা যেহেতু সবাই গোড়া আর চিকেন তো বাচ্চান্তর একটা না হইলে না হয় তো লেবুর রস দিয়া মানে লেবুরে আমি সিফিয়া 1 ঘন্টার মতো ভিজাইয়া রাখি দিমু এর ফাঁকে আমি বাইদি খেসরি মাছও রান্ধিমু তো খেসরি মাছরে আমি একবারে দইয়া পরিষ্কার করিয়া বাঁধা বাসিয়া এখন একলগে সপ্তাহ দিয়া বয়াই দিমু তো আমি দেখতে পারি একটা ডেগর মাঝে খেসরি মাছ নিছি পেঁয়াজ রসুন আর পেঁয়াজ একটা দিছি আর রসুন 3 কুয়ারে একটু গ্রেট করিয়া দিলাইছি কাঁচামরিচ টমেটো স্বাদ মতো লবণ আর গুঁড়া মশলা হলুদর গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া 1.5 আর স্বাদ মতো মরিচের গুঁড়া একটু কমাইয়া দিছি কারণ কাঁচামরিচ বেশি দিছি তো একটু জাল কমাইয়াও রান্ধিমু আর ইনো মাঝে আমি 2 প্যাকেট খেসরি মাছ নিছি আর খেসরি মাছ দেখি আমি অবাক হয়ে গেছি মানে 2 প্যাকেট অত কম আগে কিন্তু নর্মালি 1 প্যাকেট অত কান লাগতো হইতো তো এখন প্যাকেটের মাঝে মধ্যে কোনো প্যাকেট অনেক কম মিলে তো যাই হোক আমি সপ্তাহ দিয়া মিক্স করিয়া একবারে তেল দিয়া বয়ে রাখে দিছিলাম আর খেসরি মাছ থেকে অটোমেটিক্যালি পানি বাড়াইছে আর কিছু 2-4-5টা আলু আমি ছোটো আলুরে খাটিয়া একবারে ফলিয়া খেসরি মাছের লগে এড করে লাইছি যে সময় উফরে দি তেল বাসি গেছে অর্থাৎ পানি বাড়াইছে মাছটা কি অটো আর উফরে যে সময় তেল বাড়াইছে ওই সময় আমি আলু দিয়া হালকা একটু জাল খাওয়াইয়া শিরা দিলাইমু আলু বেশি সিদ্ধ করা মানে জাল খাওয়ানো লাগতো না একটু সময় প্রায় 5 মিনিট খাওয়াইয়া আর কি পরে আমি গরম পানি এড করে লাইছি এড করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিছি এর ফাঁকে এখন চিকেন রে আমি মিক্স করিয়া রাখি দিলাম ফ্রাই করার লাগি আদা রসুনের পেস্ট দিছি 1 চামচ করিয়া
আর কুকিং অয়েল দিয়া একটু মিক্স করিয়া সাইডে দিয়ে 5 মিনিট লাগি রাখি দিছি একদিকে খেসরি মাছ হয়ে গেছে ধনিয়া পাতা দিয়া 5 মিনিট জাল খাওয়াইয়া নামাইলিমু এই তো কুইক আর এত মজা এইভাবে রান্না করলে আমরা গরু খেসরি মাছ সবাই বাচ্চাইনতেও পছন্দ করে নালিশা জিব্রানটা আমি ট্রাই করি তবে ভাগ্য মানে মাঝে মধ্যে খাইন সব দিন খাইন না তো এদিকে চিকেনও আমি গিয়া ফ্রাই করিয়া মশলা উসলা কি বুনিয়া করি লাইছি সহজ ওয়েতে জেলা চিকেনের রোস্ট বানাইছি তো বানাইয়া খাওয়া দাওয়া করলাম করিয়া ঠিক সন্ধ্যার দিকে একটু বাইরে বাড়াইছি আমি আর আমার বোন মিলিয়া একটু বিয়াঙ্কুত আইছি তো বিয়াঙ্কুত আইয়া একটু আপনার লাগে শেয়ার করবো বিয়াঙ্কুর কিতা কিতা কালেকশন শুনছি কি যে প্লান্টাইন তো অনেক প্লান্ট সেল দিছে আর ও সিজনও একটু ধরে লও কিছু কিছু প্লান্টও সেল পাওয়া যায় দাম কম পাওয়া যায় কারণ সামারও প্লান্টর চাহিদা থাকে বেশি তো দেখা যায় যে অনেকটাই দাম অনেক সময় কম দামে পাওয়া যায় তবে এখন একটু যেমন কিছু কিছু গাছও একটু দাম কম দিছে তো এখানে হয়েছে গিয়া সামনে যে গাছটা দেখতে পারা একটা হয়েছে গিয়া ও পট সহ 20 পাউন্ড করে দিছে তো আমার বইন একটা নিছন আর আমার এটা আছে অলরেডি আমি নিছি না তো আমি লগে আইছি একটু ঘুরলাম আর দেখলাম সব কালেকশন গুলাইন আর ভাল লাগলে নিমু বিএনকিউ তাকি ওটাও আমি যে সময় আই আপনারা অলরেডি আরো ব্লগ দেখাইছি যে প্লান্টর সাইটে ফয়লা আমি প্লান্ট দেখি ভাল লাগে ইনডোর প্লান্টর এখন কালেকশন দেখলাম পরে যাইমু আউটডোরও তো ইনো মানি প্লান্টের পাতা দেখি আর যে সুন্দর সুন্দর বড় বড় করি সাইজ আর এগুলো একটু বড় সাইজ ছোট সাইজ সব ধরনের তো প্রতি বছর জানেননি আমার কাছে লাগে প্লান্টর দাম বাড়ে তো এই বছর দেখলাম আর একটু দাম বেশি লাস্ট ইয়ার আমি কোনো প্লান্ট কিনছিলাম না ও আগর যে প্লান্ট আমার গোড়া আসিল কালেকশন ওগুলো আনতে হয়েছে এবার আমি প্লান্ট কিনাত গিয়ে একটু আমার কাছে লাগছে চেঞ্জ লাগছে অনেকটাই দাম বাড়ছে সব কিছু তো বছরে বছরে আসলে সব কিছু চেঞ্জ হয় দামও একটু বাড়ে কম বেশ হয় অত গাছ একবারে দেখতে লাগে আর্টিফিশিয়াল গাছ হল্লাখান আর একটা গাছ আসলে যদি মানে বাইরা দেশে ইউকে আওয়ার পরে এত প্লান্টর লগে পরিচিত হয়েছি মাশাল্লাহ আমি এত গাছর মানে বাংলাদেশও থাকলে এত গাছর লগে আমার হয়তো পরিচিত না হইল অনেক আমার জানি না এই জিনিসটা এখন এতটাই পছন্দ ইনডোর প্লান্ট বা আউটডোর প্লান্ট হইতো বা ফুলর গাছ যে কোনো জিনিসের প্রতি মানে লাইক ঘর সাজানোর জিনিসপত্রের প্রতি এখন বেশি দুর্বলতা হয়ে গেছে দেখা যায় যে শপিংও গেলে খালি হোম সেকশন আর প্লান্টর সেকশন তাহলে তো দৌড়িয়া যাই কই দেখি এত সুন্দর সুন্দর মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আর এত গাছ আছে যেটা কিনা আসলে মানে আমার কাছে এখন অবাক লাগে কই আমি তো ইনোর মাঝে অনেক গাছগুলাইন তোর নামও জানি না কত ধরনের আসলে দেখো তো বিয়ঙ্কির এখন আউটডোর প্লান্টও আইছি এখন তো ঠান্ডার সিজন এখন বেশি কিছু মানে নাই জাস্ট ঠান্ডাতে যেটা পাতার গাছ আইন আছে ওগুলাও পাইবা সামারোর মাশাল্লাহ যে সুন্দর তাকে লাগে এই সাইডটা ফুলর রাজ্যতে আমাই গেছি লাস্ট একটা ভ্লগও আমি আপনার লাগে শেয়ার করছিলাম সামারোর কালেকশন চাইলে চেক করতে পারেন দেখতে পারবা যে বিএনকিত কতটা সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তো যারা ইউকে তা হইন তারা তো অবশ্যই জানেন যারা অন্যান্য দেশও থাকি মানে দেখতে পারেন কত সুন্দর তো আর একটা কথা যারা কোন দেশ থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আমার আসলে ভালো লাগে আপনার সাথে যে কমেন্টের মাধ্যমে মাত হয় অনেক আপুরা ইউকে তো থাকি অনেক আপুরা দেখেন বা ইউএসএ অনেক জায়গা থাকি ইন্ডিয়া আসাম আর অনেক জায়গা থেকে আমার যে সময় কমেন্ট করিয়া আমার অনেক ভাল লাগে আসলে কারণ আমি তো আসলেই জানি না কোন জায়গা থেকে দেখুন যে সময় আমি অ্যানালাইটিক্স হামাই দেখি যে বেশিরভাগও ইউকে থাকি দেখুন আপনারা আর আমেরিকা সব দেশেও আছে কানাডা বা প্রত্যেকটা দেশ আছে ইটালি স্পেন সব জায়গা থেকে দেখুন বাট বেশি ইউকে থাকি দেখুন
তো যাই হোক মাতে মাতে কোন মাত থেকে কোন মাতে গেলাম আমি কেন মাঝে দেখছনি আমি একটু আগে স্টোন দেখাইছি ছোট ছোট পাথর কোন জায়গাত মিলে অনেকে জিকা করেন আমারে তো ওখানে আইলে আপনারা ইজিলি পাইলিবা একবারে বাইরা সাইডে সেকশনও আর ছোট ছোট যেটা পাথর প্লান্টের উপরে দিলে মানে গাছ লাগাইয়া প্লান্টের উপরে দিলে খুব সুন্দর লাগে এবং বাইরা চাইলেও আপনারা সুন্দর করে স্টোন দিয়া সাজাইয়া রাখতে পারবা তো এই তো সারা সাইড ভরা থাকে সামারের সময় এখন যেহেতু ঠান্ডা সিজন ও যেগুলা দেখাইলাম ওগুলাও ঠান্ডার ফ্লাওয়ার থাকে মানে কম বেশ একটু ঠান্ডার মাঝে ওগুলা বাসে আর দেখি আসলে আল্লাহ দেখো আল্লাহ কত ধরনের আসলে আমরা এক্সাম্পল দেখলে আসলে ফুলের দিকে চাও বা গাছের বাইদি চাইলে আমরা অনেক জিনিস শিক্ষা নিতে পারি লাইফও যেমন এই যে দেখো এক এক সিজনে এক এক ধরনের মানে সহ্য ক্ষমতা ঠান্ডায় ও ফুলগুলা পাওয়া যায় বাট গরমও একটু কিছু কিছু ফুল আছে যে ঠান্ডা সহ্য করতে পারে না মারা যায় তো ওটাও আর কি চিন্তা করলাম আবার এই ফুলগুলা ঠান্ডা সহ্য করতে পারে তো আমরা মানুষটার মধ্যে অনেক কিছুই আছে আসলে বৈশিষ্ট্য যেমন অনেকেই আছি আমরা অল্প কষ্টতে অনেক বেশি কষ্ট পাইলাই আবার অনেকেই আছে যে হাজার ঝড় তুফান মাঝে অনেক কষ্ট করিয়া লাইফটারে অনেক সংগ্রাম করিয়াও যুদ্ধ করিয়াও হ্যাপিলি মানে সুন্দর করে আগুয়ে যাইতে পারে তো এমনও আমি মনে করি আমরা মানে আল্লাহ প্রকৃতির মাঝে অনেক ধরনের শিক্ষা দিয়া দিছেন আমরারে তো যাই হোক আমি আসলে মাতে মাতে কোন জায়গাত গেছি কইতে পারলাম না আপনারা সবাই তো সব কিছুই জানেন কম বেশ আমি একজন ক্ষুদ্র মানুষ আপনার লগে আমার তুরা যেটা কম বেশ জানি ওগুলা শেয়ার করি এই তো বিয়ঙ্কের মাছ থেকে ওখান থেকে আমরা ওই যে লাঠি বা খাটি যেগুলা দিয়া কি ধরিল গার্ডেনর সার বান্ধি সব কিছু বিয়ঙ্কিত আছে তো বিয়ঙ্কিত একটাও আর কি যে আইলে তুমি একের ভিতরে সবটা ফাইলাই বা গার্ডেনিং থাকি ধরিয়া সব কিছু তো আমি একটু পরে আপনারা আবারও ভিতরে নিয়া মানে ভিতরে হোম সেকশনও ঘুরিয়া দেখাই মুখিতা কিতা আছে যাবতীয় গরুর জিনিসপত্র ফাইবা তো এখানেও যেহেতু গার্ডেনের যাবতীয় সব কিছু হোম সেকশনও বাথরুম সেকশন কিচেনের যাবতীয় সবটা তো এখন আমি একটু দেখাইলাম যে কত সুন্দর সুন্দর করে রাখছে এবং পট আইন সব ধরনের আউটডোর পট তো ইনডোরও যে প্লান্ট বা আর্টিফিশিয়াল প্লান্ট যে সাইডে এখানেও ইনডোরও সব কিছু রাখার আউটডোরও সবটা রাখছে তো আমরা এখন আউটডোর থেকে আবার ইনডোরও আইসি আইয়া হোম সেকশনে হামাইয়া আর্টিফিশিয়াল যে প্লান্টগুলা দেখলাম তো এখানে সুন্দর সুন্দর অনেক ধরনের ফ্লাওয়ার আইছে তো এগুলো আসলে আগরও আমার কাছে তেমন কোনো নতুন লাগছে না মানে স্পেশাল কিচ্ছু তো আর এখানেও কিছু সুন্দর মিরর তারপরে পিলো একটু তুরা আপডেট দিছে তো হোম সেকশনও এক একটা মানে শপর হোম সেকশনের আলাদা কিছু কিছু বৈশিষ্ট্য আছে বিয়ঙ্কিত অনেক জিনিসগুলো খুব সুন্দর সুন্দর এবং কোয়ালিটিফুল পাওয়া যায় তো আতর খান্দাত চটপট আর এই সাইডে আমরা প্রায় সময় দেখা যায় যে কুইক শপিং করা তাইলে বিয়ঙ্কিতা ইয়া একবারে গরুর পেন্টিং থেকে শুরু করে সব ধরনের টুকিটাকি ছোটো খাটো অনেক জিনিসগুলা শপিং করা হয় তো এখন আমি আইছি একটা কিতা কয় ফটো ফ্রেম কি দেখলাম সুন্দর সুন্দর সব কিছুই চেষ্টা করলাম দেখি আর আপনার লাগে একটু রেকর্ড করি আর আমিও একটু গরু আইয়ালে দেখাতে যাই সময় আমি ভিডিও এডিট করি ভিডিও দেখি অনেক সময় অনেকগুলা কি ধরলাও ডিসাইডও করতে পারি যে মনে করেন যে দেখলাম কোনটা ভালো লাগে অনেক সময় গিয়াও আমি ডিসাইড করতে পারি না তবে পরে গিয়া আবার ও জিনিসটা আনি যে ভিডিও দেখছি ওলা তো আপনার লাগেও বাইদি শেয়ার করা হয়ে গেল আপনারা যারা নয়া আমরা চ্যানেল গুড়া প্লিজ দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট করবা অবশ্যই কমেন্ট আমি বারবার কই কমেন্ট করলে আমার ভালো লাগে একটা উৎসাহ পাই নিউ ভিডিও দিতে আগ্রহ পাই এবং অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাইবা কোন ধরনের ভ্লগ আপনার কাছে ভালো লাগে এতে করিয়া আমিও নতুন ভিডিওগুলা বানাইতে আরো একটু হেল্প হইব তো সবাই ভালো থাকবা কত হইব নেক্সট ভ্লগত তো সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।